জ্ঞান অর্জন করতে চান এমন যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটির পুঁথিগত বিদ্যার বাইরে সমাজকে পড়তে চান, সেটি শহীদ ওসমান হাদির দৃষ্টির আলোকে পড়বেন। 105 বছরে যে ধরনের কাজ হয়নি, আমরা সেটাকে মাথায় রেখে নওয়াজ সলিমুল্লাহকে নিয়ে একটি বই বের করেছি, ইশারাত মঞ্জিল, ভেরি রিসেন্ট, সেটি মনোমোচিত হয়েছে। সামনে আরেকটি বই আসবে, সেটি হচ্ছে গণরম গেস্টরুমের যে টর্চার, সেই টর্চার যাতে শিক্ষার্থীরা আগামীতে যারা আসবেন তারা লেখনের মধ্য দিয়ে পায় যে ক্যাম্পাসে আসলে কি হতো, সেটা আমরা লেখনের মধ্য দিয়ে আগামী যারা দাবির স্টুডেন্ট হবে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য আমরা সেটি একটি ম্যাগাজিনের মাধ্যমে সামনে নিয়ে আসছি। একই সাথে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যেসব গোষ্ঠী রয়েছে, যেসব জনগোষ্ঠী ভাষা হারিয়ে যাচ্ছে অলরেডি, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ কিছু জনগোষ্ঠীর মধ্যে ভাষার প্র্যাকটিস আছে, আর অসংখ্য জনগোষ্ঠীর মধ্যে নিজস্ব ভাষাটা হারিয়ে যেতে চলছে আর কি। তাদের ভাষা নিয়েও একটি ম্যাগাজিন আমাদের খুব শীঘ্রই ডাকসুর পক্ষ থেকে আসবে। আমরা পুরো দেশকে সবাইকে ধারণ করে এই কালচার এবং এই লিটারেচারের জায়গাটাকে রাখার চেষ্টা করছি। তখন আমাদের মাথায় আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়তো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয় নাই, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদ এবং আমাদের রাষ্ট্রকে দখল করবার যে সামগ্রিক পরিকল্পনা বিভিন্ন রকমের থাকে, এগুলোর বিরুদ্ধে যে ভয়েস, যে আওয়াজ আমরা শুনেছিলাম, শহীদ ওসমান হাদি, তিনি তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালাম নাই, তাকে নিয়ে আমাদের রচনা হওয়া দরকার। তো অনেকে বলেছেন তার জীবনী বের করলে ভালো, আর সবচেয়ে বড় শক্তিশালী পরামর্শ আসছে যে ওনার জীবনীর চাইতে উনি যে বক্তব্যগুলো বিভিন্ন পডকাস্ট এবং বক্তৃতায় বলে গিয়েছেন টকশোতে, এগুলো এক একটি শক্তিশালী মেসেজ, যেটা আমাদের পুরো জাতিকে জাগিয়ে তুলতে পারে। তো আমরা চিন্তা করেছি এখানে 44টা বক্তব্য এখানে আপনারা পাবেন, যেগুলো আমাদের এই বইটাতে, আমাদের এই বইয়ে ডাকসুর উদ্যোগে প্রকাশিত এই বইটি থেকে আমরা সংকলন করেছি। আমরা আশা করছি এই বইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারে, এই বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে, তরুণের কাছে, শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান অর্জন করতে চান এমন যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটির পুঁথিগত বিদ্যার বাইরে সমাজকে পড়তে চান, সেটি শহীদ ওসমান হাদির দৃষ্টির আলোকে পড়বেন। শহীদ ওসমান হাদি কেমন করে চিন্তা করতেন, সোশ্যাল প্রবলেমগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, কালচারাল চ্যালেঞ্জগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, পলিটিক্যাল পার্টিগুলোকে তিনি কেমন করে রিড করতেন, তার জায়গা থেকে ওনার কোন চেতনাকে ধারণ করবার কারণে তাকে জীবন দিতে হলো, এই লেখনের মধ্য দিয়ে আপনারা খুব শর্টে এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে খুঁজতে হবে না অনলাইনে সার্চ করে, বা অনেক বেশি প্যারেশানের মধ্যে দিয়ে যাওয়া লাগবে না, এর মধ্যে পড়তে পারবেন আশা করি। আমি সকলের পক্ষ থেকে এই কাজের জন্য মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যেসব গেস্ট এখানে এসেছেন। আমরা দোয়া চাই, আমরা মূলত আমাদের এই আয়োজনগুলোর মধ্য দিয়ে ডাকসুর দায়িত্বের জায়গা থেকে নির্দিষ্ট কাগজ কিংবা সংবিধান, ডাকসুর গঠনতন্ত্র কিংবা আমাদের ইশতেহার, এইসব কাগজের ছকে না আঁকে আমরা আমাদের হৃদয়টা উজাড় করে যতটুকু সম্ভব সবটুকু করবার চেষ্টা করছি। এটা আমাদের কমিটমেন্টের জায়গা। এরপরে আমাদের দুর্বলতা থাকতে পারে, আমাদের মানবিক দুর্বলতাকে এড়িয়ে গিয়ে এগুলোকে ছাপিয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আশা করা যায় আমাদের অন্যান্য পলিটিক্যাল এঙ্গেজমেন্টের পাশাপাশি, ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিস সেগুলোর পাশাপাশি, বা স্টুডেন্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমার এই কালচারের কাজ, আমার এই লিটারেচারের কাজ, সাহিত্যের যে কাজ, এগুলো সবচাইতে শক্তিশালী হয়ে হাজার বছর ধরে বেঁচে থাকবে এই সমাজে, এই বিশ্ববিদ্যালয়। এই কথাগুলো, এই লেখাগুলো কথা বলবে, এই নিঃশব্দগুলো, এই লিখিত শব্দগুলো শক্তিশালী শব্দ হয়ে এই সমাজে কন্ট্রিবিউট করবে অনেক অনেক দূর পড়ে গিয়েও, অনেক সময় পড়ে গিয়েও। তখনই আমরা হয়তো গর্ব করে বলবো ডাকসুর এই কাজ তখনই সফল হবে, যখন এই তরুণদেরকে অনুপ্রেরণা যোগাবে হাজার বছর পরও।